নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কাছে জাতীয়তাবাদী তাঁতি দলের কমিটি বিক্রির প্রতিবাদে জেলা তাঁতি দলের আহ্বায়ক নাসির উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ এবং সাংবাদিক সম্মেলন করেন সাবেক জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। গত বুধবার বিকেল ৩টা ৩০ সময় বিএনপির কক্সবাজার জেলা কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার সাবেক বিপ্লবী আহ্বায়ক জনাব ইমাম খালেদ স্বপন। আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, ঈদগাঁও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আব্দুল জব্বার, সদর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জাতীয়তাবাদী তাঁতি দল কক্সবাজার পৌর শহর শাখার অর্থ সম্পাদক ও জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সহ সম্পাদক সহ বিভিন্ন উপজেলা, জেলা, ইউনিট সকল সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলকে একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল হিসেবে কক্সবাজার জেলায় তিলকে তাল বানিয়ে ইউনিট থেকে জেলা পর্যন্ত কঠোর পরিশ্রমের বিনিময়ে পরিচিতি লাভ করি। এই দলকে সুরক্ষা রাখতে গিয়ে আমি সহ দলের নেতাকর্মীদেরকে বারবার জেলে যেতে হয়েছে, মামলা, নির্যাতন ও গুম খুনের শিকার হতে হয়েছে। হঠাৎই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন, কিন্তু আমরা সে কমিটিকে স্বাগত জানাই। পরবর্তীতে দেখতে পাই উক্ত কমিটিতে কক্সবাজার জেলার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের দেখতে পাই এবং জুলাই আন্দোলনের গণ অভ্যন্তরে ৫ আগস্টে এর আগে ছাত্রদের উপর গুলি নিক্ষেপকারী বেশ কয়েকজন সন্ত্রাসীদেরকে এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের পদবি দেওয়া হয় বড় অঙ্কের টাকার বিনিময়ে। কিন্তু এসব বিষয় নিয়ে আমরা তাৎক্ষণিক কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করা হলে কেন্দ্র থেকে একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়। আমরা জাতীয় নেতৃবৃন্দ এবং বিএনপির পরিবারের রাজপুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তিনি সিদ্ধান্ত অনুযায়ী ত্যাগীদের মূল্যায়ন দিয়ে অতি শীঘ্রই এই কমিটিকে বঞ্চিত ঘোষণা করে পুনরায় কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক জেলা কমিটিকে ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কক্সবাজার তাঁতি দলের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে জেলা উপজেলা কমিটি বিক্ষোভ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন, উত্তর বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের কক্সবাজারের বাসীর প্রাণ পুরুষ আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফুর রহমান কাজল সাহেব, কেন্দ্রীয় তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সাহেব ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী ও সাংবাদিকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, প্রতিটি উপজেলা পৌরসভা থেকে আগত এবং সভাপতি, সেক্রেটারি, আজকে দীর্ঘ 16 বছরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ পর্যন্ত 16টি বছর কক্সবাজার জেলা তাঁতি দলের সাথে ছিলাম, যাহা 2011 সাল আহ্বায়ক, 2014 সাল সভাপতি, 2019 সাল আহ্বায়ক হয়ে 2025 পর্যন্ত কক্সবাজার তাঁতি দলকে একটা দৃশ্যমান অবস্থায় নিয়ে আসি। গত 16/7/2025 ইংরেজি পর্যন্ত কক্সবাজার জেলা, উপজেলা, পৌরসভা তাঁতি দলের 14টি ইউনিটের মধ্যে 11টি ইউনিট আহ্বায়ক এবং সদস্য সচিব নাসিরের স্বাক্ষরে চলমান কমিটি ছিল। জেলা উপজেলা সবাইকে বাদ দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতির সুপারিশ ক্রমে তাঁতি দলের সদস্য সচিব নাসিরের স্বাক্ষরিত কেন্দ্রের চিঠি পৌঁছে কক্সবাজার তাঁতি দল জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে, যা খুবই দুঃখজনক। বিলুপ্ত নোটিশ পেয়ে সাথে সাথে কেন্দ্র আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করলে আমাকে বলে, কিছুদিনের মধ্যেই তোমাদের কাউন্সিল হবে। এর এই প্রেক্ষিতে গত 30/7/2025 ইংরেজি ঢাকা কেন্দ্রীয় আহ্বায়ক আজাদ ভাই এবং সদস্য সচিব মুজিবুর রহমান ভাইয়ের সাথে
দেখা করি উপজেলা নেতৃবৃন্দ সহ এবং চলমান উপজেলা পৌরসভা কমিটিগুলো কেন্দ্রের সদস্য সচিব মুজিবের নিকট জমা দিই এবং প্রতিটি উপজেলা ও পৌরসভার কমিটি সভাপতি সম্পাদক দিয়ে আমরা একটি নতুন কমিটিও জমা দিই। সাথে কক্সবাজার সদর আসনের আলহাজ লুৎফর রহমান কাজল ভাইয়ের সুপারিশ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপির সভাপতি সম্পাদকের সুপারিশ ছিল। তথাকথিত ওই নতুন কমিটির আওয়ামী লীগের দূষরের ছবিও একসাথে ওদেরকে দেওয়া হয়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।